বন্ধুরা, নমস্কার সবাইকে। টিআর রয় ব্লগে সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে সুস্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। আজকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে বা একটা ব্লগ নিয়ে। আজকে যাব একটু মেলা দেখতে। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বৃহত্তম শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মাতার মেলা বা পুজো দুটোই। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে এখন বাজে 6:15। এই যে সকাল সকাল যাব, যেহেতু বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে ঘোরা অসম্ভব হয়ে যাবে। ভিড় খুব হয় মেলাটাতে। এই যে সবাই মর্নিং ওয়াক করছে। এই যে ফাইনালি আমরা চলে এসেছি মেন রোডে। এখান থেকে একটা টোটো ধরবো। তো টোটো করেই যাব। এই যে দেখো সকালবেলার মুহূর্তটা খুব সুন্দর। এইদিকে কুয়াশা আর খুব সুন্দর লাগছে। ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট মুহূর্তটা শেয়ার করি। এই যে দেখো খুব সুন্দর। এই যে তারপরে এই দেখো মাঠ ভরা ধান। এই মেলাটা এমন টাইমে হয় যে এইদিকে ধান কাটাকাটি শুরু হয়ে গেছে আর এইদিকে মেলা শুরু হয়ে গেছে, দুটোই একসাথে। এই যে খুব সুন্দর লাগছে, ভাবলাম শেয়ার করি। আর একটা কথা বলে দিই বন্ধুরা, যদি আমার কথাতে ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দেবে আমাকে। এই যে এবার চলে এসেছি বললা বাস স্ট্যান্ডে। এই যে দেখো কতটা ভিড়। এখন অতটা ভিড় বোঝা যায় না, কিন্তু লোকজন রয়েছে। এত সকালেও লোকজন রয়েছে মেলাটাতে। এই যে বাস দাঁড়িয়েছে, এখানেই আমরা নেমে যাব। এই যে এখানে নেমে যাব আমরা। আর এই যে দেখো এই যে এই রাস্তা ধরে এখন ভিতরের দিকে রওনা দেব। এটার প্রবেশ। তো চলো তোমাদের সাথে মায়ের ছোট ছোট জিনিসগুলো খুব সুন্দরভাবে শেয়ার করব। মায়ের শরীরে যতটা অলংকার রয়েছে সোনার, সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। জানি অতটা পারবো না, তাও চেষ্টা করব মায়ের রূপ দর্শন করার জন্য তোমাদেরকে। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো এখন সবাই ঘুমিয়েছে। আর একটু পরে মানে 8টা সাড়ে 8টার দিকে এরা উঠে যাবে, দোকান খুলে দেবে, যেহেতু লোকজন শুরু হয়ে গেছে, ভিড়। তো চলো দেখাই। এইবার আমরা মেলায় প্রবেশ করব। হ্যাঁ, প্রবেশ হয়ে গেছে আমাদের। এই যে দেখো দোকানগুলো সব খুলে গেছে। আর আমরা যে এত সকালে এসেছি, তাও দেখো আমাদের থেকে আরো আগে চলে এসেছে এতটা লোক। ভেবেছিলাম যে ফাঁকা থাকবে, কিন্তু না। এই যে দেখো লোক আছে, না থাকা না সেরকম নেই, কিন্তু আছে লোক। আর এটা যে কি হয় জানি না। এটা মানে মোটর সাইকেল ঘোরে, আর এটা হচ্ছে নাগরদোলা। এটাতে মানে উঠার আমার সৌভাগ্য হয়নি। আমি এতটা ভয় পাই, এই জন্য এটা আমি দূর থেকেই দেখি। আশা করি এটার উপর যেন আমাকে আর চড়তে না হয়, ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি। আর এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, মন্দিরে এবার প্রবেশ করছি। তো এত সকালেও দেখো কতটা লোক রয়েছে। আমরা এতটা ভিড়ে তাও কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে মা, এই যে মা শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মা। তো মাকে খুব সুন্দর লাগছে। মায়ের অলংকারগুলো খুব সুন্দর হয়েছে এবার সোনার। আর এতটা ভিড়, সামনের দিকে এগোনো যাবে না, যেহেতু আমার মেয়ে আমার কোলে রয়েছে। তাও কিছু মুহূর্তগুলো অবশ্যই তুলে ধরবো।
এইটা হচ্ছে সোনার টিপ, মাঝখানে রয়েছে হিরে, আর এইটা হচ্ছে মায়ের অলংকার। এই যে খুব সুন্দর লাগছে মাকে, মায়ের চরণগুলো খুব সুন্দর। ভাবলাম এইটুকু শেয়ার তো করতে পারি। আর মেন আকর্ষণ হচ্ছে মা বললার হচ্ছে সোনার জিবা পড়েছে আর মুন্ডু মালা পড়েছে সোনার, মেন আকর্ষণ। এই যে এবার আমরা মন্দির থেকে বাইরের দিকে বের হয়ে আসলাম। আর আমরা বের হয়ে আসার পর দেখো কতটা ভিড়, এর থেকেও আরও ভিড় হবে। তো যতক্ষণে ভিড়টা বাড়বে তার আগে আগে আমি মেলা থেকে বের হয়ে যাব, যেহেতু এত ভিড়ে মেলা ঘোরা অসম্ভব হয়ে যাবে। এই যে আমার মেয়ে, এই যে দেখো লোকগুলো লাইনে রয়েছে, এরা মন্দিরে ঢুকে মাকে প্রসাদ অর্পণ করবে। আমার সৌভাগ্য সেটা হলো না, যেহেতু মায়ের মন্দিরে প্রবেশ করতে গেলে ধৈর্য ধরতে হবে। আর আমার মেয়ের যা চঞ্চলতা, তাকে নিয়ে ধৈর্য ধরা অসম্ভব, সেই জন্য আমি বাইরে থেকেই ভোগ দিয়ে দিয়েছি মায়ের নাম করে। আর এইটা হচ্ছে সেই ঘাট বা সেই পুকুর মাকে বিসর্জন দেওয়া হয়। পুকুরের চারিধারে রয়েছে বাড়ি, মাঝখানে রয়েছে পুকুর। আর এটা হাই স্কুল, হাই স্কুলের সাথে মায়ের মন্দিরটা কিছুটা কাছাকাছি রয়েছে। 4 দিনের জন্য মেলাটা লাগানো, খুব সুন্দর। ভাবলাম বেশি কিছু তো পারবো না, কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে এতটা শয়তানি করছে যে ওকে আটকানো অসম্ভব। ওকে যদি একটু নিচে নামিয়ে দেওয়া হচ্ছে যে একটু এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, ও কোনো কথা শোনে না, হয় এইদিকে যাচ্ছে নয় ওই দিকে যাচ্ছে। যেখানে এই যে এখন একটু মেয়ের একটা খেলনা নিতে হবে। এই যে এই গাড়িগুলোর নাম আমার হলো ছোটোবেলার, আমি খুব খেলেছি এই গাড়িগুলো দিয়ে। আর এই যে কাঠের তৈরি গাড়ি, আর এইগুলো হচ্ছে লরি গাড়ি। তো আমার বাবা শুধু আমাদের এই গাড়িগুলো কিনে দিত, আর ভাইদের জন্য এই লরি গাড়িগুলো। তো যাই হোক, আমার মেয়েও সেই খেলনাটা দিয়ে খেলবে, যেটা খেলে আমি বড় হয়েছি। মেয়ে খুব খুশি। আর এইদিকে লোক তো আসতেই আছে। এই যে একটু মেলাটা একটু ঘুরু ঘুরু করবো, এদিক ওদিক একটু দেখবো কোথায় কি রয়েছে। এটা চায়ের কাপের দোকান রয়েছে, 50 টাকা, মানে সব 50 টাকা, যে কোনো এক রেট, যে কোনো জিনিস নেবেন 50 টাকা। তো যাই হোক, পছন্দ হলো না। আর এগুলো সব নতুন নতুন খেলনা বেরিয়েছে বাচ্চাদেরকে ভোলানোর জন্য। এদিক ওদিক আমার মেয়ে যেটা দেখছে সেটাই বলছে আমি নিব। তো যাই হোক, কিছু কিছু কিনে দেওয়া হয়েছে, যেহেতু বেশি দিন থাকবে না। আর এই ফলটা হচ্ছে আমার প্রিয়, এটাকে বনকুল বলে। আমি মেলার মধ্যে আমি কোনো কিছু নেইনি, শুধু ওইটাই খাওয়ার জন্য এসেছি, যে আমি এটা খাবো সেই জন্য। আর মেয়েটাকে একটু ঘুরো ঘুরো করাবো। এই যে ফাইনালি আমার মেয়েকে একটা গাড়িতে বসিয়ে দিয়েছি, গাড়িটা ঘুরছে। ও নামবে না, ওর টাইম শেষ হয়ে গেছে, বেশিক্ষণ ঘুরাবে না, আর ও নামবে না। ও বলছে দেখো, না না, ও নামবে না, ও চড়ে থাকবে। আমার এগুলো নিয়ে চড়ার সৌভাগ্য হয়নি, এতটা কোনোদিন।
যাই হোক আমার মেয়ে একটু আনন্দ করলো। এবার একটু বাইরের দিকে বেরোবো, যেহেতু ভিড় বাড়তে ধরছে, লোক আসছে, দলে দলে লোক আসছে। এখন আমাদের বাইরের দিকে বেরিয়ে যাওয়াটাই খুব ভালো। এই যে আমরা এখন বাইরের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এইদিকে ফুলের গাছ, গোলাপ টোলাপ সব কিছু, সব জাতীয় ফুলের গাছ এখানে বিক্রয় হচ্ছে। আমরা এখন বাইরের দিকে রওনা দিয়ে দিয়েছি, বাড়ি যেতে হবে। 11:30 বেজে গেছে। আমরা চলে এসেছি আমাদের। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজে মনে করে ক্ষমা করে দেবে আমাকে। তো আজকেই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণ আমার বন্ধুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা টাটা, বাই বাই, টাটা বন্ধুরা।